শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই, কারণ আমার যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তারা তো আমাকে চেনো না, আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তারা তো আমাকে অল্প আধটু একটু চেনো, তাই তাদের জন্যই পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশপাই গ্রামের ছোট্ট এক পরিবারের সাধারণ গৃহবধূ। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, আমি দুটো কাঁচরাজ গাছের পাতা তুলে নিলাম, আর এটাই আমাদের কাঁচরাজ গাছ, তাই ওখান থেকে পাতা তুলে নিলাম। কারণ জানো, বাড়ির সকলের না সর্দি কাশি হয়েছে, তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই পাতা দিয়ে। আর এই পাতা দিয়ে চা বানালে সর্দি কাশির ভালো উপকার হয়। তো দেখো, চাটা আমি বানিয়ে নিয়েছি আর নিজের জন্য একটু নিয়ে নিলাম। আর সকলে তো এখনও মুখ টুক ধোয়নি, তাই সকলের জন্য আবার পরে দেবো। আর এদিকে দেখো, ডলু সোনা আমাকে হাতে একটু বিস্কুট ভেঙে দিয়ে দিল, ও তো খেলা করছিল নিয়ে। আর মাম্মামের জন্য একটু আলু সেদ্ধ আর ডাল ভাতে দিয়ে ভাত বসিয়ে দিলাম, ও খেয়ে স্কুলে যাবে। আর ওদিকের কাজ সমস্ত শেষ করে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করব। তোমাদের দাদা ভাই জানো, যেখানে থাকে ওখানে তো তাদের ওর শীতের পোশাকগুলো সব থাকে, তো ও নিয়ে চলে এলো। শীতের পোশাকগুলো যেন ধোয়া হয়নি, আর ও সমস্ত কিছু জিনিসই এবার নিয়ে চলে এসছে। ও শীতের পোশাক থেকে শুরু করে সব কিছু, কারণ ও তো আর ওখানে থাকবে না, ও আমাদের বাড়িতে চলে আসবে, আর এখান থেকেই ওর ডিউটিটা করবে, যেহেতু ওর কাছেই চলে আসছে সেই জন্য। আর দেখো, আমি সবগুলো ধুয়ে নিচ্ছি, আর সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু কেচে নিচ্ছি। আর মাম্মামের হলদে জুতোটা ওটা ছোটোবেলাকার, ওটাও নিয়ে চলে এসেছে জানো। আগে আমরা ওখানে থাকতাম গিয়ে 2 মাস 1 মাস করে থাকতাম, মাম্মাম বড় হয়ে যাওয়ার পর থেকে আমরা আর থাকি না। মাম্মাম যেহেতু এখানে স্কুলে ভর্তি হয়ে গেছে, সেই জন্য আর যায়নি, অনেক দিন হলোই যায়নি। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার কাপড় জামাগুলো ধোয়া হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, মাম্মাম তো স্কুলে যাবে, ওর জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর ডলু সোনার কাঁথাপত্রগুলোও আমাকে ধুতে হবে, আর এক্সট্রাও কিছু জামা কাপড় আছে, তো কাচাকুচি অনেকই করতে হবে। আর এদিকে রোদও বেরিয়েছে খুব, জানো তো, ছাদে খুব কষ্ট হচ্ছিল গরমে। আর নিচে এত জামা কাপড় ধোয়ার জায়গাটা খুবই কম, মানে জায়গাটা তো আমাদের ছোটো বাথরুমটা, সেই জন্য খুব অসুবিধে হয় জানো। তাই ভাবলাম এত যেহেতু জামা কাপড়, তাই ছাদে নিয়ে চলে আসি। তো তোমাদের দাদা ভাইয়ের তো জামা প্যান্টগুলো ধোয়া হয়ে গেল, এবার ডলু সোনারগুলো ভেজে রেখে এলাম। আর দেখো, একে একে আমি সব মিলে দিচ্ছি। আর দেখছো বন্ধুরা, দূরে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। আসলে খুব রোদ হয়েছে, আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আর মেঘটা যেন দেখতে খুব ভালো লাগছে। এরপরেই হয়তো বৃষ্টি নামবে, কারণ এইরকম ধরনের একটু রোদ বেরোলে তারপরে দেখা যায় কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে যায়। তো আমি জামা কাপড়গুলো সব মিলে স্নান টান সেরে চলে এলাম। আর কি রান্না করি চলো তোমাদেরকে দেখাই। সকালে তো ভাত বসিয়েছিলাম মাম্মামের জন্য, এখন আমাদের সকলের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর ডলুসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, দেখো এখন ও উঠে পড়েছে, তাই ওকে নিয়ে চলে এলাম, আর ওকে স্নান করাবো। কেন ঘুম থেকে উঠেছো? স্নান করবে, দাঁড়াও। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দিক থেকে দেখো, আমি রান্না করব, সেই জন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম। আর আজকে যেন মাংস হবে, তো মাংস নিয়ে এলো। বাজারের কিছু সবজি বাড়িতে ছিল না, তাছাড়া কি রান্না হবে, সেই জন্য মেজদা বাজারে গিয়েছিল, মানে দোকানে গিয়েছিল, আর একটু মাংস নিয়ে চলে এসেছে। আর আজকে শুধু ভাত আর মাংসের ঝোলই হবে। তো আলুটা আমি ভেজে নিচ্ছি, আর এইদিকে দেখো মাংস হবে, সেই জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে যেন একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে আমি ডলু সোনার মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে যাব একবার। মাম্মাম তো স্কুল থেকে টিফিনের ছুটি নিয়ে চলে আসবে, আর সেই জন্য পরেই যাব। তো মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে, আর মাংসের ঝোল এদিক থেকে রেডি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ডলু সোনার জন্য একটু খাবার বানিয়েছি, আর ওকেও জানো তো আজকে চিকেন দিয়েছি একটু,
পেঁপে আর আলু দিয়ে চিকেন বানিয়ে দিয়েছি। আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ডাক্তার দেখাতে। আর এখানে দেখো শিশু ডাক্তার বসে, ওই যে ওখানটাতেই বসে। প্রায় শেষের দিকেই আমরা এসেছিলাম, আর দেখানোও হয়ে গেছে। এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ শেষের দিকে এসেছিলাম, তাড়াতাড়ি আসতেই একজনের পরই আমাদের হয়ে গেল, আর দেখিয়ে বাড়ি চলে আসছি। আর ডোলু সোনা খুব কান্নাকাটি করছিল জানো। আসলে মামের যে মাংস হয়েছিল সেটা এখনও ভালো হয়নি, মানে ভালো হয়ে গেছে কিন্তু হালকা হালকা একটু আছে বলে আমার একটু ভয় লাগছিল। সেই জন্য আমি আবার ডাক্তারের কাছে নিয়ে এলাম। তো ডাক্তার বললো ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, একটাই জাস্ট ওষুধ দিল। আর ডোলু সোনার একটু হালকা হালকা সর্দি ভাবছিল, তাই ওকেও একটু দেখে নিলাম। আসলে মা তো, মায়ের মন তো খারাপই হয় বলো বাচ্চাদের কিছু হলে, তোমরা যারা মা তারা তো জানো। তো ডাক্তার দেখিয়ে এসে দেখো সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ছোটদা, আমি, মা, মেজদা, আমরা চারজনে খাবার। ডোলু সোনা পাপা তো নেই, তোমরা জানো, ও তো বাড়িতে থাকে না। আর মামামের তো খাওয়া হয়ে গিয়েছিল। তো দুপুরে রেস্ট নিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন গোছাতে বসে গেছি। আর এই জামাটা আমি পরে গিয়েছিলাম, তাই এই জামাটা একটু হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে এখন গোছ করে নিচ্ছি। আর ছাদে আমাকে যেতে হয়নি, কারণ মা ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো। তো বিকেলে বসে গেছি জামা কাপড়গুলো গোছাতে। জানো, আমাদের গ্রামের পরিবেশে কিছু মানুষ থাকে, মানে কিছু মেয়েরা থাকে যারা পরের মেয়ের সমালোচনা করতে খুব ভালোবাসে। নিজের মেয়ে বাড়িতে কী করছে সেদিকে না লক্ষ্য রেখে পাশের বাড়ির মেয়ে কী করছে সেদিকেই লক্ষ্য রাখে। আর সংসারের ক্ষেত্রে দেখো কিছু শাশুড়ি মা থাকেন যারা বাড়ির বউয়েরা কী করছে, মানে বৌমারা কী করছে সেদিকে বেশি লক্ষ্য রাখেন, মানে তাদের খুঁতগুলোকে, দোষ ত্রুটিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেন। কারণ অনেকেই থাকে এরকম জানো তো। আর নিজের মেয়ে পরের বাড়িতে কী করছে সেটার খোঁজ রাখে না, এই রকম মানুষ অনেকেই থাকে। আর কেন এইসব কথা বলছি জানো, কারণ পাশাপাশি দেখি অনেক ঠাকুমারা কিংবা কাকিমারা আসেন নানা রকম সমালোচনা করতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাদের নানা রকম কথাবার্তা শুনি তো, সেই জন্যই বললাম। অথচ তাদের ভালো দিকগুলো স্বীকার করতে তাদের কষ্ট হয়, এই রকম মানুষও আছে। সত্যি ভাবলে অবাক লাগে, মেয়েরাই পারে ভালো মেয়েদের সমালোচনা করতে। সে যে একজন মেয়ে সেটা সে ভুলে যায়, তারও যে একদিন ওই রকম দিন গেছে সেটা সে ভুলে যায়, বর্তমানে সে কী সেটা নিয়েই থাকে, তাই এত সমালোচনা করে তারা। আমি তবে বেশ আছি, তবে যাদের সঙ্গে এরকম ঘটে তাদের কথা ভাবলে খুব কষ্ট হয় গো, কারণ তারাও তো নিজের মা, ভাই, বোন সবাইকে ছেড়ে কতগুলো অচেনা মানুষের কাছে এসে রয়েছে তাদের ভালোবাসা পাবার জন্য। সত্যিই কেন যে তাদের সঙ্গে অনেকে এরকম করে জানি না। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমার জামা প্যান্টগুলো গোছ করা হয়ে গেল। আর এই দেখো শীতের পোশাকগুলো আমি সানসেটের যে আমার বক্স আছে সেখানে রাখবো, আর গরমের জামা প্যান্টগুলো আমি আলমারিতে রাখবো। আর আমার শাড়ি দুটো ছিল সেগুলোও গোছ করে রেখেছি। আর দেখো ভিডিওটা এই পর্যন্ত, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে রয়ে যাও।